ও বান্দা, তোমাকে 5 জন সন্তান দিলাম। এই 5 জন সন্তান কিভাবে চলবে তুমি প্রেসক্রিপশন দাও। এই সন্তানটা কেমনে চললে আমি আল্লাহ তাআলাকে চিনবে, কেমনে চললে সে কোরআনুল কারীম পড়তে পারবে, কেমনে চললে সে মানুষের সাথে এফটিজিং থেকে বেঁচে থাকতে পারবে, এরকম শিক্ষা দাও। ভাইরা আমার, এই সন্তানের ভিতরে যদি দ্বীনি তালিম হয়, এই সন্তানটা কিয়ামতের মাঠে আপনি বাবার জন্য বিচার দায়ের করবে না। আজকে সন্তানের জন্য রিকশা চালাইলেন, খেতে খামারে কাজ করলেন, কত কষ্ট কইরা সন্তানকে মানুষ বানাইলেন, কিন্তু সন্তানের অন্তরের মধ্যে নূরে তাজাল্লি নাই, কোরআনের আওয়াজ নাই। এই সন্তানের ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই। এই জন্য এই সন্তানটা উল্টা পাল্টা ভাবে চলে। আমি বড় হুজুর, আমি বড় বক্তা সাহেব, আমি বড় কোরআনের হাফেজ, আল্লাহ তাআলার কাছে মুফতি সাহেবের দাম নাই, আল্লাহ তাআলার কাছে কোরআনের হাফেজের দাম নাই। ওই সন্তানটা যদি দ্বীনের আওয়াজ যদি সন্তানের ভিতরে না থাকে, তুমি মুফতি সাহেব, আল্লাহ তাআলার কাছে কোনো দাম থাকবে না। ওই সন্তানের ভিতরে যদি দ্বীনি তালিম দিতে পারো, ওই সন্তানের ভিতরে যদি কোরআনের আওয়াজ দিতে পারো, ভাইরা আমার, কিয়ামতের ময়দানে যখন আপনার সন্তানকে জিজ্ঞাসাবাদ করা হবে, সন্তান দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে 20 বছর হায়াত দিলাম, এই 20 বছর হায়াত পাওয়ার পরে তোমার জিন্দেগির মধ্যে তুমি কি করেছো জবাব দাও। ওই সন্তানের আমলনামার মধ্যে যদি, ও বাবাজি ভালো করে শুনেন, ওই সন্তানের আমলনামার মধ্যে যদি নেক না থাকে, ওই সন্তানের আমলনামার মধ্যে যদি নেক আমল না হয়, ওই সন্তানের আমলনামার মধ্যে যদি গুনাহে ভরপুর থাকে, ওই সন্তানকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও নুরুদ্দিন জামালপুরী, দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে লম্বা হায়াত দিয়েছিলাম, দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে 25 বছর হায়াত দিয়েছিলাম, এই 25 বছর হায়াত পাওয়ার পর আমি আল্লাহ তাআলার কতটুকু গুণগান করেছো জবাব দাও। ওই দিন যদি আপনার আমলনামাটা সুন্দর হয়, ওই দিন আপনার আমলনামাটা যদি ভালো না হয়, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে দিবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও ফেরেশতারা যাও ওই বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করার পর ওই ফেরেশতারা সঙ্গে সঙ্গে ওই জাহান্নামী বান্দাদেরকে টেনে টেনে হাসরায়া হাকায়া জাহান্নামের মধ্যে, জাহান্নামের দিকে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, ভাইরা আমার ভালো করে খেয়াল করে শুনেন, ওই জাহান্নামী বান্দাদেরকে এখনো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয় নাই, জাহান্নামের দিকে নেওয়া হচ্ছে। জাহান্নামের আগুনের তাপ তাদের শরীরের মধ্যে স্পর্শ করার পর তাদের শরীরের গোশতগুলো সঙ্গে সঙ্গে পচে গলে গলে তাদের শরীর থেকে রস পড়তে থাকবে। ভাইরা আমার, ও গাজীপুরের মুসলমান ভালো করে খেয়াল করে শুনেন, এরকম অবস্থা যখন হয়ে যাবে, ওই জাহান্নামী বান্দা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ও ফেরেশতা, আমাকে 1 গ্লাস পানি দাও, আমাকে 1 গ্লাস পানি দাও, আমাকে 1 গ্লাস পানি দাও। এই কঠিন সময় ফেরেশতাকে যখন 1 গ্লাস পানির কথা আরজি জানানো হবে, ফেরেশতা ডাক দেয়া বলবে, ও জাহান্নামী বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে 100 বছর হায়াত পেয়েছিলা তুমি, দুনিয়ার জমিনের মধ্যে 50 বছর হায়াত পেয়েছিলা তুমি, ওই রবকে চিনো নাই, আজকে ওই আল্লাহ তাআলাকে তুমি চিনতে পারো নাই, ওই আল্লাহ তাআলাকে তুমি চিনতে পারো নাই, আল্লাহ তাআলাকে তুমি চিনো নাই, এখন তোমার 1 গ্লাস পানির বড় দরকার। ফেরেশতারা ওই জাহান্নামী বান্দাকে বলবে, 1 গ্লাস পানি যদি খেতে হয় তাহলে 500 বছরের নেক আমল দিতে হবে, 500 বছরের নেক আমল দিতে হবে, 500 বছরের নেক আমল দিতে হবে। এমন কঠিন সময় ভাইরা আমার, ওই বান্দার কাছে যদি নেক আমল থাকে, ওই বান্দার কাছে যদি নেক আমল থাকে, ওই বান্দা তার প্রাণটা বাঁচানোর জন্য তার আমলনামার থেকে 500 বছরের নেক আমল দেয়া দিবে। এই 500 বছরের নেক আমল দেওয়ার পর
আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতারা এক গ্লাস পানি দিব ওই জাহান্নামী বান্দাকে। জাহান্নামী বান্দা এক গ্লাস পানি পান করার পরে তার পানির পিপাসা নিবারণ হবে না, পানির পিপাসা নিবারণ হবে না। আবার বলবে আরেক গ্লাস পানি দাও, আরেক গ্লাস পানি দাও। ও বান্দা, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, গুনাহ করতে করতে তোমার অন্তরটা নাপাক, গুনাহ করতে করতে তোমার অন্তরটা কলবটা পচে গেছে, নাপাক হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ তাআলার কাছে আরজি জানাও, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। তোমার চাহাতকে আমি মিটায়া দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আল্লাহ তাআলা এইভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন, ও গাজীপুরের মুসলমান, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। ও মালিক, জীবনে অনেক পাপ করেছি আমি, জীবনে অনেক গুনাহ করেছি আমি, আর জীবনে বিপর্যয় চলবো না, জীবনে আর বিপর্যয় চলবো না, মানুষের সাথে খারাপ আচরণ করব না। এরকম ভাবে যদি আপনি আল্লাহ তাআলার কাছে আরজি জানাতে পারেন, আমার আল্লাহ আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দিবেন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान